হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিও শুরু করে দিলাম সকাল সকাল। তো যাই হোক, দেখতে থাকো কী করি সারাদিন, ঠিক আছে? দেখতে থাকো। আজকে পুজো ছিল, পুজো টুজো হয়ে গেল আজকে চণ্ডীতলা। আর এই প্রসাদটা হচ্ছে বৌদিরা আমাকে দিয়েছিল আর কি। কালকে বৌদিদের কালী পুজো ছিল, সেখানে আমি আর কি যাইনি, একবার গিয়ে ঘুরে চলে এসেছিলাম। তো তারপরে আর যাওয়া হয় নাই বলে বৌদি আবার আমাকে ডেকে আবার দিল প্রসাদ। তো ওটাই আর কি খাচ্ছি। আর আমাদেরও কিন্তু আজকে পুজো ছিল, সেটা হচ্ছে চণ্ডী পুজো। আর এখানে কিন্তু বৌদি একটা মানে চণ্ডী পুজো মানে হচ্ছে আমাদের বক্স আর কি কিনা হয়েছিল, মেশিন কিনা হয়েছিল, সেটারই আর কি পুজো দিয়েছিল দাদা ভাই। তো সেটা আর কি দেওয়া হয়েছিল। আর এখানে দেখো এখন প্রসাদগুলো সব আলাদা আলাদা করে কোনটা কিসের প্রসাদ। এটা হচ্ছে ঠাকুর আমরা আজকে পুজো দিয়েছিলাম সেই প্রসাদ, আর আজকে বৌদিরা ওটা দিয়েছিল। আর কিছুটা তুলে রাখলাম। এখানে কিন্তু দুটো কমলা লেবুও আছে। আর এখানে কিন্তু বৌদিরা কালকে দিয়েছিল লুচি, সুজি আর তরকারি, মানে ছোলার ডাল দিয়েছে, ওগুলো খেয়েছে, মানে এই লুচিগুলি আছে। আসলে আমিও কালকে খাই নাই, মানে তার আগের দিন আমি ঘুমিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা, তাই জন্য আমি খাই নাই। আর এখানে কিন্তু এখন দেখো, এখন আমি আমি কিছু খাইও নি সকাল থেকে। আর এখানে কিন্তু মিষ্টি, সাদা মিষ্টি আর খেজুর গুড়ের মিষ্টি ছিল। আর আমি তো বেশিরভাগই খেজুর গুড়ের মিষ্টিটা খেতে বেশি পছন্দ করি। আর সেই জন্য এখানে এখন খেজুর গুড়ের মিষ্টিটা আমি আর কি নিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এই মিষ্টি খেতে কিন্তু বেশি ভালো, কিন্তু আমার শরীরের জন্য একদম ভালো না। তো তাতেও আমি ওই একটা নিলাম, নাহলে আমি এখানে যতগুলো মিষ্টি আছে ততগুলো কিন্তু খেয়ে নিতে পারি। এই দেখো, লুচি আলু ভাজা ছিল, আর মিষ্টি আর একটা কলা আর একটু সুজি, মানে সিমুই। তো এটা কি খাচ্ছি। আর এখানে কিন্তু একটা মাজা নিয়ে বসে পড়েছি এখন মাজা খাওয়ার জন্য। আর এটা হচ্ছে কালকে আমাদের বাড়িতে কুটুম এসেছিলো, সেটা নিয়ে এসেছিলো, কিন্তু সবটা তো সবাই খেতে পারেনি, তাই আমরাও বাড়িতে কিছুটা খেয়েছিলাম। তো অনেক বড় কিন্তু মাজা নিয়ে এসেছিলো। তো যাই হোক, যেটা ছিল সেটাই একটু খেয়ে নিচ্ছি, আর একটুখানি রেখে দিয়েছিলাম। আর এতটাই এগুলো কিন্তু খাওয়া একদম ভালো না আমার শরীরের জন্য, তবুও আমি খাচ্ছি। আর দেখো, খেতে গিয়ে আমার গলায় লেগে গেলো, এত বাজে ব্যাপার। চলো এবার খাবারটা খেয়ে নিই। সকালের পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেল, তো এবার খাবারটা খেয়ে নিই। কারণ আজকে পুজো ছিল মানে ঠাকুরতলায় পুজো ছিল, আজকে আমাদের মেশিনের পুজো ছিল, মেশিনের পুজো করা হলো। তো পুজো টুজো কমপ্লিট। তো এবারে হচ্ছে খাওয়ার পালা, কারণ কিছু সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি। তো চলো আগে খেয়ে নিই। আর দিদিভাই এখানে সবজি কাটছিল, আর আমিও কিন্তু দিদিভাইয়ের পাশে বসে পড়লাম খাওয়ার জন্য। দিদিভাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর আমি কিন্তু এখানে লুচি সব খাবারগুলো নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, ঠিক আছে? আমি তাই আসলে এবার কেউ না থাকলে একা একা খেতে ভালো লাগে না। আমি কিন্তু না হলে ফোন চালিয়েই খাই। তাই দিদিভাই একাই বসেছিল, তার জন্য আমি একাই বসে বসে আর কি খাচ্ছি। শাশুড়িমা ছিল না, শাশুড়িমা একটু রোদের দিক করে গেছিলো মাঠে। তো চলো আমি খেয়ে নিই, তারপর আসছি। আর কি সবজি নিয়ে এসেছি আজকে হাটে, সেটা তোমার সাথে শেয়ার করি। আমি বলছি ছোট ছোট তো 4টে ফুলকপি, একটা বাঁধাকপি। কাজের কাজ করতে হবে। দেখি 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 শরবত আলু, শরবত এমন দেবো না, এটা শাক আলু। তুলে দাও। কত সবজি বাড়িতে, আরো অনেক আছে, বাঁধাকপি সবকিছু আছে, বেগুন। কাঁচা লঙ্কা। তো সবজি কিন্তু আজকে নিয়ে এসছে, মনে হচ্ছে একদিন আমরা 3 দিনও খেয়ে শেষ করবো, কারণ 3 দিন পর পরে আমাদের হাট হয়, 3 দিন পর পরে আমাদের সবজি নিয়ে আসা হয়। অত সবজি মনে হয় খেতে আমরা পারবোই না। গাজর দেখো কত বড় বড়। গাজর গাইস, বাবা রে বেগুন কত সুন্দর সুন্দর। বেগুনগুলো সুন্দর সুন্দর, তাজা তাজা বেগুন। বেগুন পোড়াতে হবে বাবা, দারুণ। ঝুড়িতে ভর্তি হয়ে গেছে। আর দেখো একটা খেয়ে নি। ও মটরশুঁটি, শাক আলু, বেগুন। তো ওইটাকে নিয়ে কিন্তু হাসাহাসি অনেকক্ষণ ধরে করলাম, সবজিগুলো নিয়ে, কত সবজি নিয়েছে সেইগুলো নিয়ে। আর আমাদের তো জানো তো বাড়িতে প্রায় সবজি নিয়েছে, আমি তো প্রায়ই ব্লগে দিই, ঠিক আছে? সেটা আর নতুন কিছু না। আর অবশ্য আমরা কিন্তু বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, সবাই সবার মতন করে কাজকর্ম করি। যে ও এটা করছে কারণ আমি এটা করবো, সেরকম কোনো কিছু না। আমাদের বাড়িরই সবজি, আমরা বাড়ির লোকেরা সব খাই।
আজ স্নান অনেকক্ষণ আগে করেছিলাম, তারপর দেখো এখন চুলটা ভালো করে একটু করে নিই, চুলটা গুটিয়ে নিচ্ছি। আর সবসময় চুল খুলে রাখতে একদম ভালো লাগে না। আর অনেকদিন কি বলতো, আমি আর ক্যামেরাটা এমন একটা জায়গায় রেখেছিলাম না, মানে কিছুদিন ভিডিওটা ভালো করে করতেই পারছিলাম। তো যাই হোক চলো, এখানে কাটছে দিদিভাই বেগুন, সবজি কাটছে। সবজি বানাটা বেজে দিয়েছি আমি। হ্যাঁ, এখানে দিদিভাই সবজি কাটছে। বেগুন ভাজা হতে দাও। ভুল করে কেটে দিলে তা যা, ওই কেটে দাও, ওটা দুটো করে দাও বেগুনটা। সবজি কাটতে গিয়ে ভুল। তুমি বাড়ির বড় মেম্বার, বড় বউ না, তোমার ভুল করলে আমরা তো আরো ভুল করবো। আমি কি করলাম? আর এখানে আছে ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে দেখা যাক আলু 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 আছে, আলু কষাতে করে আলু কাটা আছে। ব্যাস, এটাই হচ্ছে আজকে সবজি রান্না হবে। মানে শাশুড়ি মা রান্না করবে, শাশুড়ি মা এখন রোদে বসে আছে, এসে রান্নাটা করবে। আর ভাত দিদিভাই বসিয়ে দিয়েছে, দেখাচ্ছি। তাহলে এখন সবজি বাগানে সবজি তুলতে যাচ্ছি। দুটো শাক তুলে নিয়ে এসেছে, শাক ভাজা হবে। আর এখানে দিদিভাই সবজি কাটছে, আমি তো খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর এখন শাকটা তুলতে এলাম। দিদিভাই সবজি কাটছে, শাশুড়ি মা তো রান্না করে আসলে শাকটা তুলে নিই, খেয়ে খাবারটা হয়। শাকগুলো কালকে কুটুম এসেছিলো, এখানে সব শাকগুলো তুলেছে, কিছুটা শাক। চলো ওইদিকে এগুলো তুলি, বড় বড়গুলো তুলে নিই। ওইদিকে ধনে পাতাগুলো, কুমড়ো শাকটা যে তুলবো না, ধনে পাতা তো বিকালবেলা দিয়ে দাদাভাই প্রতিদিন তোলে, দোকানে লাগে। আর ওইদিকে কুমড়ো শাকগুলো আজকে কিছু করবে না, চলো এগুলো তুলে নিই। আর এই একটা কি বসিয়েছে কি জানি, দিয়ে এটা জানি না যে কি বসিয়েছে বাপি। মূল্য এখানটা বসেছিল, এখন তো মূল্য নেই, কিন্তু কী শাক কি জানি কি বসিয়েছে। আর এদিকে ওই ধারে ধারে পেঁয়াজ দিয়েছে। চলো দুটো শাক তুলে নিই। শাক ভাজাই প্রতিদিন শাক ভাজা খেতে ভালো লাগে। আর এখন আমি বড় বড় শাকগুলো আর কি তুলে নিচ্ছি। বড় বড় শাকগুলো আর কি রান্না করা হবে আর কি। আমাদের তো প্রায় শাক ভাজা ছাড়া আর কিছু হয় না, মানে পালং শাকের তরকারি খুব একটা কেউ খেতে চায় না। ওই মাঝে সাঝে বাজার থেকে কিনে নিলে শাক তবে খাওয়া হয়, কিন্তু আমাদের ঘরে কোনো ধরনের তরকারি, পালং শাকের খুব সুন্দর তরকারি হয়, মানে ঘন্ট যাকে বলে, কিন্তু আমাদের তো প্রায় করাই হয় না। তাই এখন তুলে নিচ্ছে শাকগুলো। আর বেশ তাজা তাজা সাথে ভালোই লাগছে দেখতে। আর এমনিতে আমার এইসব টুকিটাকি শাকটা তুলতে বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু দেখো এখন বসে পড়েছি। আর ক্যামেরাটাকে আমার একটা জায়গায় রেখেছি, কি বলবো আর, মানে কিছু বলার নাই। একদম অন্ধকার ঝাপসা হয়ে গেছে। আর কিরকম হাওয়া দিচ্ছে দেখছো বাইরে, মানে আমি দাঁড়িয়ে আছি, এত হাওয়া দিচ্ছে। আর ঠান্ডাটাও সেরকম প্রচন্ড পরিমাণে পড়েছে। আসলে সাইডেই মাঠ তো, আর মাঠের ঠান্ডা বুঝতেই পারছো, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। মানে ঠান্ডাটা পড়ে দিচ্ছে না, হাওয়াটা এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় দিচ্ছে, এরকম হাওয়া। চলো আমি তুলে নিয়ে তারপর যাই। আর এখন কিন্তু দেখো শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি। কত শাক তুলেছি বলো তো, এক ঝুড়ি শাক তুলেছি। আবার বাড়ির যেগুলো থাকে সেগুলোও দিতে হবে। আর সেটা নিয়ে সবাই আর কি হাসাহাসি করছিল। ওখানে মূলো শাকও ছিল, মানে সব শাক আর কি একসাথে। আর এখানে কিন্তু কি বলে, ভাতটা দিয়ে অনেকক্ষণ আগে কাঠে ভাত বসিয়ে দিয়েছে, কারণ আমাদের তো কাঠেই ভাতটা হয়, অনেক ভাত হয় বলে। আর এখানে কিন্তু দেখো ওইটা নিয়ে হাসাহাসি করছিলাম যে আমি কত শাক তুলে নিয়েছি, এক ঝুড়ি। অত শাক কে খাবে, অল্প কটা শাক রানলেই হবে। কিন্তু আমাদের সব শাকটা অবশ্য খাওয়া হয় নাই, অনেক শাক আর কি রেখে দেওয়া হয়েছে। তো বলছি না কত শাক আমি তুলে নিয়ে চলে এসেছিলাম। আর ওখানে কিন্তু দিদিভাই দেখো এখন কী সব করছে, সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। তারপর এখন দুজনে মিলে সবজি টবজি কেটে নেবো, মানে দুজনে মিলে আর কি শাকটা ছাড়িয়ে নিচ্ছে। তো চলো আমি কেটে নিই, তারপর দেখাচ্ছি। আর লঙ্কা তো আমাদের প্রায়ই লাগে, মানে প্রত্যেক দিনের রুটি লঙ্কা, সবাই এত খেতে পছন্দ করে। কাঁচা লঙ্কা তরকারিতেও দেওয়া হয়, শুকনো লঙ্কা থাকে। আর শুকনো কাঁচা লঙ্কাগুলো একদম বড় বড় নিয়ে এসেছিলো, এগুলো সব আর কি বোটটা ছাড়িয়ে দিলে অনেক দিন থাকে আর কি কাঁচা লঙ্কাগুলো, না হলে কিন্তু একদমই থাকে না বেশি দিন, মানে পচে যায় আর কি পরের দিনই। আর এখানে কিন্তু সবজিগুলো দিদিভাই গুছিয়ে টুছিয়ে একদম সব কিছু রেখে দিয়েছে, একদম ভালো করে একদম লঙ্কা টঙ্কা ছাড়িয়ে রেখে দিয়েছে। যাই হোক, আবার রান্নাও হয়েছে আজকে, কিন্তু এমনি খুব একটা বিশাল মাছ মাংস কিছু হবে না, যে নিরামিষ রেসিপি হবে, কারণ আজকে পুজো হয়েছিল বাড়িতে, সেই জন্য আর কি রান্না হয় নাই। মানে আর কি আমরা সবাই খেয়েছিলাম আমিষ, কিন্তু মামুনি খাই নাই আর কি, মামুনির জন্য নিরামিষ হয়েছিল। আর আমরা কিন্তু আমিষ খেয়েছিলাম, মানে ডিম টিম খেয়েছিলাম। আর এখানে কিন্তু এখন দিদিভাই মানে মশলাটা করে নিয়েছে। আর এখানে কিন্তু শাশুড়ি মা ফুলকপি আলুর তরকারি করছে, ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি করছে, মানে মামুনিকে বাদ দিয়ে। তো আমাদের জন্য করছে ফুলকপি। আর আমাদের কিন্তু ফুলকপি প্রায় খাওয়া হয়, এখন আমার একদম ফুলকপি তরকারি খেতে ভালো লাগে না।
আসলে ফুলকপির পকোড়া টকোড়া হলে খাই, না হলে আমার ভালো লাগে না। একদম ফুলকপির তরকারি মানে খেয়ে খেয়ে একদম হ্যাজ হয়ে গেছে, মানে ভালো লাগছে না। মানে একটা জিনিস যদি প্রত্যেকদিন বাড়িতে নিয়ে আসা হয়, নিয়ে খাওয়া হয়, আর ভালো লাগে না। আসলে বিশেষ করে শীতকালটা, মানে শীতকাল যখন পেরিয়ে যায় তখন কিন্তু আবার খেতে হেভি লাগে, কিন্তু তখন তো আবার পাওয়া যাবে না, তখন অনেকটা দাম হয়ে যায় জিনিসের। আর ডিমটা কি করবে? হ্যাঁ, আর এখানে এখন দেখো আমি জামা প্যান্ট তুলতে চলে এসেছি। আর এখন এতটা পরিমাণে এখানে আজকে অনেক কিছু কাঁচা হয়েছিল, বিশেষ করে পৌষ মাসে, পৌষ সংক্রান্তি আছে, পৌষ সংক্রান্তির সময় সবকিছু কাচাকুচি করতে হয়। আমাদের কিন্তু মাঠটা ততদিন ফাঁকা ছিল না, নাহলে মাঠেই কিন্তু জামা প্যান্ট, অনেক জামা প্যান্ট কাঁচা হলে মাঠেই মেলা হয়। কারণ আমাদের প্রত্যেক দিনই অনেক অনেক জামা প্যান্ট কাঁচা হয়, সবার জামা প্যান্ট বলতে গেলে প্রত্যেকটা দিন এত এক কাচতে হবেই। তো সেই জন্য আর কি শাশুড়িমা কেচে এখানে মিলে দিয়ে গেছিলো। তো যাই হোক আমি এখন তুলে নিয়ে চলে যাচ্ছি। আর কিছুটা বাড়িতে, মানে আমাদের জামা প্যান্টগুলো আর কি বাড়িতে মিলেছে, আর এগুলো কিন্তু যেগুলো এক্সট্রা জামা প্যান্ট সেগুলো আর কি এখানে আর কি কেচে মিলে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত মাঠে কিন্তু কোনো তারটার খাঁচানো হয়নি, মানে বাঁশ টাঙানো হয়নি, ওখানে কিন্তু মিলে দেওয়া হয়। তো যাই হোক চলো এবার কিন্তু খেতে হবে তো ভাত। তো চলো আমার জামা প্যান্টগুলো নেওয়া হয়ে গেছে, বাড়ি যাই। আর এখানে কিন্তু বললাম না ভাতের আজকে ছিল হচ্ছে ডিম, পালং শাক ভাজা, পালং শাক আর পুঁকো শাক ভাজা, বেগুন ভাজা, ডিম দিয়ে ফুলকপি আলুর তরকারি, আর এখানে ছিল আর চাটনিটা ছিল, চাটনিটা দেখালাম না। তো আজকে কিন্তু মাঝে মাঝে এরকম শাল পাতায় ভাত খাওয়া ভালো, বলো? তাহলে বাসনগুলো একটু বাঁচবে। এরকম মাঝে মাঝে শাল পাতায়। আর এখন আমি দেখো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেবেলায় একটুখানি মুড়ি খাবো বলে এলাম। তো আমি দুপুরবেলার পর আর ভিডিও করতে পারিনি, তো সন্ধ্যেবেলায় চলে এলাম। আর সন্ধ্যেবেলায় এখন একটুখানি মানে দেখি একটা জিনিস করতে গেলাম না, একটা জিনিস হয়ে গেল। আসলে মশলা মুড়ি মাখাবো ভেবেছিলাম, মানে একটু চানাচুর দিয়ে এসব সব পেঁয়াজ টিয়াজ এসব কড়াই টলাই দিয়ে একটু মাখাবো ভেবেছিলাম, কিন্তু ওটার বদলে হয়ে গেল অন্য কিছু। আসলে কারণটা আমি বলছি। আসলে বাপি আমাকে বললো যে এগুলো তাহলে কেটে না, এগুলো একটু কেটে রাখো, সবজি টুবজিগুলো মানে একটুখানি স্যালাড কেটে রাখো, তারপর আমি আসছি চানাচুর নিয়ে। কারণ চানাচুরটা বাড়িতে ছিল না, আর বাড়িতে ছিল সেটা আর কি দাদাভাই নিয়ে চলে গেছে, তো সেটা আর কি দোকানে নিয়ে চলে গেছে। আর এখন আমি এই মশলাগুলো ছাড়াচ্ছি। আর তারপর বাপি দেখছি কোথাও একটা চলে গেছিলো আর কি, কেউ হয়তো ডেকেছিল। তারপর এসে দেখছি বাপি আর চানাচুর নিয়ে আসেনি, দিয়ে আমি তো আগে থেকে এগুলো কেটে রেখেছি, আর বাপি আসেনি। তারপর আর কি করবো, আর কেউ মুড়ি টুড়ি খেলো না, এমনিতেই খুব একটা সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খায় না, আবার কেউ মাঝে মাঝে খিদে টিদে পেলে খায়। আর আমি তো প্রত্যেক দিনই খাই, আমার একটা রুটিন, আমি চাউমিন টাউমিন বানাই। তারপর এমনি কিছু মানে আজকে বলেছিল একটু মশলা মুড়ি মাখাতে, কিন্তু মাখাবো কি করে, সব কিছু কেটে রেখেছি। তারপর লাস্টে দিলাম চানাচুরটা নেই। তো বাপি আনতে গেছিলো, বাপি আবার অনেকটা লেট করে এসেছিলো, মানে একটু কাজ ছিল বলে চলে গেছিলো। তো যাই হোক আগে কেটে নিই, তারপর আমি কি করছি, আমি শুধু স্যালাড দিয়ে মুড়ি খেয়েছি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু শীতকালে মূলোটা তো পাওয়া যায়, মূলোটা কিন্তু আমাদের মূলো কিন্তু প্রত্যেকটা দিন সবাই খাবে, এত মূলো খেতে সব ভালোবাসে, ঠিক আছে। আর এখানে কিন্তু এখন মূলোটা আমি কেটে নিচ্ছি। আর এখানে একটু আমি কিন্তু মানে লেবুর রস খেতে কিন্তু খুব ভীষণ পছন্দ করি, সেটা মুড়ি ভাত যে কোনোতেই হোক না কেন। তো যাই হোক আমি কিন্তু লেবুর রসটাও নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু দেখো লেবুর রসটা কিন্তু চিপে নেবো। আর তাছাড়া আগে আমি এগুলো সব কুড়ি টুড়িয়ে নিয়ে নিই, তারপর আসছি। আর এখানে কিন্তু গ্যাসটা ধরে চাটা গরম করে নেবো, কিন্তু চা আমি অবশ্য খাই না, খুব একটা পছন্দ হয় না। তো চাটা খেয়ে নেবো আর কি, একটু হলেও খাই, মানে বেশি খেতে পছন্দ করি না, আমি চা কোনোদিনই খাই না। আর এখানে কিন্তু স্যালাডটা কাটা আছে দেখো, আর স্যালাডের ভেতরে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন আর একটুখানি ভাজা মশলা সব কিছু তো রেডি ফেডি করেছিলাম, শুধু সর্ষের তেল সস এসব দেওয়া বাকি ছিল, কিন্তু বাকি লাস্টে কিছু হলো না। তো লাস্টে আমাকে স্যালাড দিয়ে মুড়ি খেতে হয়েছিল, আর কি বলবো। তো যাই হোক শীতকালে কিন্তু এই মটরশুঁটিগুলো একদম পাওয়া যায়। আর এখানে কিন্তু সর্ষের তেলটাও কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। তো আর কি করা যাবে, চলো এগুলো বেকার কেটেছিলাম তোমাদের সাথে, সেটাও কিন্তু আমি শেয়ার করে দিলাম। আর কি বলবো, আর কিছু বলার নেই।
তো যাই হোক চাটাই খেলাম। আর এমনিতেই বাড়ির সব মুড়ি টলটা খাই না, আমি শুধু একটু খাই মুড়ি, কারণ আমার তো মুড়ি খেতে আমার ভালো লাগে আর কি। তো মুড়িটাই আমি শুধু খাই আর কিছু না। আর এখানে কিন্তু দেখো স্যালাড দিয়ে একটুখানি মুড়িটা মাখিয়ে নিলাম, আর একটু চা দিয়ে আর কি মুড়িটা খেয়ে নিলাম সন্ধ্যের টিফিন। আর কাঁচা টমেটো কিন্তু আমার খেতে ভালো লাগে, অন্যজনা খেতে পারে না, কিন্তু আমার বেশ কাঁচা টমেটো খেতে খুব ভালো লাগে। এখানে চাও নিয়ে নিয়েছি। তো চলো আজকে এটা খেয়ে আজকে ভিডিওটা শেষ করছি। অনেকটাই বড় হয়ে গেছে আজকে ভিডিওটা, আমি অত বড় কিন্তু ভিডিও কোনোদিনই দিই না, তো অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক আজকের মতন টাটা, আবার দেখাবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ।